হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ বন্ধুরা, আসলে দেখেই বুঝতে পেরে গেছেন যে আমরা আসলে রাতে কোথাও ঘুরতে বেরোয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকাতে সেই 300 ফিটে। আর এখানে আমি অনেকবার আসলে শুনেছি খুব সুন্দর জায়গা, যদিও ওইভাবে যাওয়া হয়নি। তো আজকে যেহেতু আমি আমার বোনের বাসায় আসছি এবং ওরা যেহেতু ওদের নিজেদের গাড়ি আছে, তাই ওরা প্রতিবারেই চেষ্টা করে, ওরা এখানে সে মাঝে মধ্যেই ঘুরতে আসে, কিন্তু আসলে আমার কখনো আসা হয়নি। তাই ওরা আমাকে বলল যে চলো ঘুরে আসি, তাই আসলে আসা। আসলে দেখে খুবই খুবই ভালো লাগলো যে আমাদের বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে যে এইভাবেও চিন্তা করা যায়, এবং আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি যে এত সুন্দর করে বাংলাদেশটাকে সাজিয়েছেন, এত সুন্দর করেছেন, এই জন্য আসলে ওনাকে ধন্যবাদ দিতেই হবে। যদিও জানি না আসলে ভিডিওতে এভাবে বলাটা ঠিক হচ্ছে কি না, কারণ অনেকেই হয়তো বা ভেবে নেবেন যে আমি আওয়ামী লীগ করি বা আমি অন্য কোনো দল করি। আসলে কিন্তু একেবারেই তা না, কারণ যেটা সত্যি সেটাই বলছি। আর দেখে আসলে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি, এত এত সুন্দর একটা জায়গা যে দেখতেই পাচ্ছেন। এখানে সেই রাত্রিবেলাতে সারি সারি গাড়ি দাঁড়ানো রয়েছে। সে যারা একটু ঘুরতে পছন্দ করেন বা রাতের দৃশ্য দেখতে বা রাতের ভিউ দেখতে পছন্দ করেন, তারা আসলে এখানে চলে আসেন। আর এখন নাকি আমার বোন বলছিল যে একটুখানি সে লোকজনের আনাগোনা কমই চলছে, যেহেতু দেশের অবস্থা এখনও ওইভাবে পরিস্থিতি ঠিক হচ্ছে না বা ঠিক নেই, যার জন্য মানুষ একটু ভয় পাচ্ছে বাসা থেকে বের হতে। তো দেখতে পাচ্ছেন গাড়িগুলি আসলে সাই করে চলে যাচ্ছে। আর এই তো একটি সেই বাইকের বহর গেল, যেটা দেখে আসলে খুবই ভালো লাগলো, এবং মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য যে আসলেই বোধহয় আমরা সেই সিঙ্গাপুরে চলে আসছি। বা সিঙ্গাপুর যদিও যাওয়া হয়নি, বা হচ্ছে সিঙ্গাপুর দেখেছি যে আসলে সিঙ্গাপুরের রাস্তাঘাটগুলি খুবই সুন্দর। তো এখানেও সেই কিছুটা ফিল হচ্ছিল যে এত এত বেশি সুন্দর আমাদের বাংলাদেশেও যে দেখার মতো এত সুন্দর জায়গা রয়েছে। আসলে বন্ধুরা জাস্ট ওয়াও, যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার ভিউটা এত এত বেশি সুন্দর লাগছিল। দেখেন দুই পাশটা এত সুন্দর। আসলে আমি তো খুবই কিছুক্ষণের জন্য একেবারেই যেন মানে অন্য জগতে চলে গেলাম, বা হচ্ছে এটা এত সুন্দর হতে পারে আমাদের বাংলাদেশের একটা দৃশ্য বা বাংলাদেশের একটা জায়গা, এটা ভাবার মতো না। আর আপনাদেরকেও বলবো, যারা আপনারা ঢাকার আশপাশে রয়েছেন বা ঢাকার বাইরেও যারা রয়েছে, একবার হলেও চেষ্টা করবেন এখানে ঘুরে যাওয়ার জন্য। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার তো খুবই খুবই ভালো লেগেছে বন্ধুরা, জাস্ট ওয়াও, খুবই খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে আসলে অনেক কিছুই রয়েছে যেটা না দেখলে আসলে মিস করবেন বা না খেলে মিস করবেন। সেটা হচ্ছে এখানের সেই নাগা ঝালমুড়ি, খুবই পরিচিত এবং খুবই মজাদার। সেই নাগা ঝালমুড়ি খাওয়ার জন্যই মূলত আমরা, এখন রাত বাজে প্রায় 12টা বা 12টার উপরে, এখন আমরা সেই নাগা ঝালমুড়ি খাওয়ার জন্য যাচ্ছি 300 ফিটের। আমার বোনের বাসাটা যেহেতু ধানমন্ডি, সেহেতু একটু ডিস্টেন্সটাও বেশ, তারপরেও কিন্তু আমরা সেখানে যাচ্ছি সেই নাগা ঝালমুড়ি খাওয়ার জন্য। শসা দিই, টমেটো দিই, বুট দিই, হ্যাঁ এই সবটা ধনিয়া পাতা ময় মশলা দিয়ে বানাই দিই। আচ্ছা, মূলত এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে, না খাইলে বুঝবেন না, 300 ফিটের ভাইরাল চান আছে। আচ্ছা, না খেলে তো বুঝবো না। ঠিক আছে, মানে এটা নাম আছে না, মানে নাগাটার মানে নামের বিশেষত্ব কি? নাগা বোম্বাই চান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। আচ্ছা, বানান এটা 12 মাস বোম্বাই মাছ দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, এটা কিভাবে বানান সেটা একটু ইয়া করেন। হ্যাঁ, এটা পার ডে 20 টাকা। যদি কেউ বোম্বাই মাছ দিয়ে খায়, এখন তো বোম্বাই মাছের দাম বেশি, এখন 20 টাকা লাগে। আর মনে করেন বোম্বাই মাছ সস্তা থাকে, হ্যাঁ, সেখানে আমরা টাকা নেই না। আচ্ছা, আর 1 কেজি মরিচের দাম 1200-1300 টাকা, বুঝছেন? আপনি খাইয়ে দেখেন, আগে একটা টেস্ট করেন, তারপর একটাই বানান তাইলে। আপাতত কিভাবে করতেছেন সেটা একটু দেখি। এখানেও আসেন, সমস্যা নেই। আমি কি কি দিই দেখেন আগে। কি কি দিলেন মামা, একটু বলে বলে দিয়েন। এটা দিছি বোম্বাই মরিচ দিছি, শসা দিছি, লেবু দিছি, তারপরে এখন দিতে আছে মশলা, এই ধনিয়ার গুঁড়ি, জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এইটা আছে বিট লবণ, এই এটা দিতে আছে সরষের তেল। হ্যাঁ, তারপর বাড়ি দিয়ে আপনাকে দেবো, না খাইলে বসবেন না।
এই 20 টাকা আপনারা সুখাদেন, যদি ভালো লাগে আবার খাবেন। আচ্ছা এবারে তোমরা খাইয়ে রিভিউ দাও, কেমন হইছে, কেমন লাগছে। সুগার তো বাবা নাগা উঠিস না। মজা হয়েছে, ওকে ট্রাই করো। আরে মিলন, আমি বেশি দিন হয়ে আসিনি, 2.5 বছর হয়ে আসি। বন্ধুরা শুনতেই পারলেন যে এখানে সে নাগা ঝালমুড়ি কতটা পরিচিত এবং কতটা মজাদার, কতটা সুস্বাদু। আসলে বন্ধুরা সেই চানাচুরটা এত বেশি মজা ছিল যে আমার বোন কিন্তু আরও সে ঝালমুড়ি নিয়ে নিল যেন আমরা সে মজা করে খেতে পারি। আর দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সেই রাস্তা ধরে যাচ্ছিলাম এবং রাস্তার চারপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম এবং চেষ্টা করলাম যে আপনাদের সাথেও একটুখানি শেয়ার করি যেন আপনারাও দেখতে পারেন বা আপনারা উৎসাহিত হতে পারেন, যে আপনারা যেন এই সুন্দর জায়গাটা কোনোভাবেই মিস না করেন। আপনাদেরকেও দাওয়াত থাকলো যেন আপনারা এখানে এসে ঘুরতে আসেন এবং এখানে যে সেই রাতের চিত্র সেটাও যেন আপনারা দেখতে পারেন, উপভোগ করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি আসলে আজকে আর বড় করতে চাচ্ছি না। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা অবশেষে একটু কথা বলবো যে আমি তো সবসময় সব ভিডিওতেই বলে থাকি যে আপনাদের অনুপ্রেরণা আমার পথ চলার পাথেয় হবে। তো আপনাদের রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্যবার ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন। তো দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে। বাই বাই।